ছুটিতে ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। আমরা যাচ্ছি তার কাছে। জিয়া। ফারুক, রাঙ্গামাটির যে অপূর্ব সৌন্দর্য, যে লেক পাহাড়ের যে সন্নিবেশিত যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি দেখতে আসলে প্রতি বছরে শীত মৌসুমে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে এই পাহাড়ে। এই বছর তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে ডিসেম্বরের শুরু থেকেই এই রাঙ্গামাটির যে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে, সুবলং ঝর্ণা, পলল পার্ক, আসাম বস্তি সড়ক সহ যেসব অন্যান্য বিনোদন কেন্দ্র, সেগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছে। এবং বিশেষ করে শুক্রবার শনিবার ছাড়াও বন্ধের দিনগুলোতে আমরা দেখেছি সেই পর্যটকের ভিড় আরো বেড়ে যায়। আর রাঙামাটির যে ভূস্বর্গের খ্যাত সাজেকের কথা যদি একটু বলতে চাই, সেখানেরও চিত্র একই রকম। গত শুক্রবার যেহেতু সরকারের ছুটি ছিল এবং বন্ধ, এই শুক্রবার এবং ছুটিবার পর্যটকদের এমন অবস্থা ছিল, সেখানে পর্যটক রাতের বেলা রুম না পেয়ে স্থানীয়দের বাসা বাড়িতে তাদের থাকতে হয়েছে। এই শুক্রবারটি শবে বরাত থাকার কারণে কিছুটা ভিড় কম বলেছে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তবে আজকে শনিবারের ভিড় অনেকটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। এখানকার যারা মোটেল ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদের জানিয়েছে যে আগামী মার্চ মাস থেকে যেহেতু রমজান শুরু হবে, সেই সময়টাতে আসলে পর্যটকরা যেভাবে বেড়াতে আসেন না, এই শেষ সময়টাতে ছুটি কাটাতে পর্যটকদের ভিড় আসলে রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রতে রয়েছে। এবং তাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক দামাডলের কারণে যে গত জুন জুলাই থেকে যে ক্ষতি হয়েছিল, লোকসান হয়েছিল, আর্থিক লোকসান, সেটি কিছুটা পুষিয়ে নিতে পারছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া এই যারা রাঙামাটিতে বেড়াতে আসেন, সেসব কয়েকজন পর্যটকের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে কথা বলার চেষ্টা করলো। তারা বলছেন শীতের এই সময়টাতে রাঙামাটির প্রকৃতি সবসময় সবচেয়ে সুন্দর থাকে এবং লেকের যে পানিটাও স্বচ্ছ থাকার কারণে তারা এই সময়টা রাঙামাটিতে বেড়াতে আসেন এবং পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। একই সাথে যে রাঙামাটির যে পর্যটন নিরাপত্তা, যে জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশে কাজ করছে এবং যেসব পর্যটন কেন্দ্রগুলো বিনোদন কেন্দ্র, সেখানে পর্যটকদের নিরাপত্তা দিতে তারা নিশ্চিত নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছেন বলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। ফারুক, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।